বাংলাদেশ সেনাবাহিনীর মহান স্বাধীনতা যুদ্ধে যেই বীরত্বের সাথে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যে সুনাম অর্জন করেছেন, সেই সুনামকে ধূলিসাৎ করেছেন গত জুলাই আগস্ট আন্দোলনে জঙ্গি সমর্থিত ব্যক্তিবর্গকে সাপোর্ট দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের নির্বাচিত সরকার ও জনগণের জানমাল হেফাজতে রাখা। তারা তা না করে কথিত ব্যক্তিবর্গের সাপোর্টে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে এবং তারা জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষমতা দখল করেছে। আজকে যখন আমি এই কথাগুলো বলছি, তার আগে বাংলাদেশ সেনাবাহিনী জাতির পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে এক নরকীয় গণহত্যা চালিয়েছে। যেই গণহত্যা এমন পর্যায়ে চালিয়েছে যে তারা সাধারণ মানুষের বুকে গুলি করার জন্য এক পাও পিছপা হয়নি। যাদের জন্য গুলি চালিয়েছে তাদের পক্ষে কথা বলেই তারা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তারা দখলদার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। এবং গত 5ই আগস্ট থেকে আজকের এ পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। আর সেনাবাহিনী গতকালকে যেই কাজটা করেছে সেটা হচ্ছে বাংলার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গণহত্যা তারা গোপালগঞ্জে চালিয়েছে। আমার কাছে একজ্যাক্ট তথ্য নেই, তারপরে আমি আমার যারা সহকর্মী আছে, আমার যারা ভাই ব্রাদার আছে তাদের কাছে কথা বলে যেটা জানতে পেরেছি, আনুমানিক 20 জন মানুষকে তারা হত্যা করেছে গতকালকে গোপালগঞ্জে। এনসিপি পদযাত্রা করতে গিয়েছে সারা বাংলাদেশে। যখন নামটা এসেছে বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, তখন তারা নাম দিয়েছে পদযাত্রা নয়, তারা নাম দিয়েছে লং মার্চ টু গোপালগঞ্জ। গোপালগঞ্জ স্বাধীন করবে তারা। গোপালগঞ্জ কি স্বাধীন নয়? তাদের এত ভয় জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে। দখলদার ইউনূসের সারাক্ষণ একটাই চিন্তা, কিভাবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ইতিহাসগুলো একে একে ধ্বংস করা যায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে একে একে নিধন করা যায়, সেটাই দখলদার ইউনূসের চিন্তা, চেতনা, মননে বাস্তবে করার প্রয়াস। রুয়ান্ডাতে গণহত্যা করে 9 লক্ষ মানুষ মেরেছিল। দখলদার ইউনূসের পরিকল্পনা হচ্ছে একটা গোষ্ঠী, সমর্থক গোষ্ঠীকে নিধন করা। আর সেই সমর্থক গোষ্ঠী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সহ সমর্থকদের। যার প্রথম গুলি চালিয়েছে, যাদের বুকে সবচেয়ে প্রথম গুলি চালিয়েছে সেটা হচ্ছে জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জে। গোপালগঞ্জে গতকালকে যে নরকীয় গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী, তা অতীত নিকটে আমার মনে হয় না কেউ দেখেছেন বা দেখেছেন, আর ভবিষ্যতে দেখবেন কিনা আমি জানি না। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার বলতেছে, এই সুরের বাচ্চা গুলি কর, বলার সাথে সাথে জুনিয়ররা গুলি করতেছে, বৃষ্টির মতো গুলি ছুটতেছে। মনে হচ্ছে তারা কোনো বিরুদ্ধ দেশের সাথে যুদ্ধ করছেন। এটা যুদ্ধ নয়, এটা বাংলার জনগণের বুকে গুলি চালাচ্ছে সেনাবাহিনী। ট্যাগ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী। তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যেমনি, তারা এই বাংলার জনগণও তেমনি। আজকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে নিধন, যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন দখলদার ইউনূস, সারা পৃথিবীর বিশ্ব মিডিয়াগুলোতে আজকে রিপোর্ট করেছে যে দখলদার ইউনূসের সেনাবাহিনী, পুলিশ কিভাবে গণহত্যা চালাচ্ছে বাংলাদেশে। আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি চুপ করে বসে থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ভূমিকায় অবতরণ করছেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ভূমিকায় অবতরণ করে সে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেখানে যা পাবেন সেখানেই গুলি চালাবেন। সেনাবাহিনী সিভিলিয়ানদের বুকে গুলি চালাচ্ছে। যখন চালানোর কথা ছিল তখন সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিয়েছে, আর যখন রক্ষা করার কথা ছিল তখন তারা গুলি চালাচ্ছে। যাদেরকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা সারা বাংলাদেশে পদযাত্রা করেছে। কিন্তু যখন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের নাম আসছে, তখন তারা সেখানে লং মার্চ টু গোপালগঞ্জ দিয়েছে। ওয়াকারুজ্জামান তার সন্তানদেরকে রক্ষা করেছে। তার সন্তান হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ সহ যারা 5ই আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে।
ওয়াকারুজ্জামান বাপ সমতুল্য কাজ করেছেন সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে। সেটা বাংলার জনগণের জন্য নয়, সেটা কথিত জঙ্গি সন্ত্রাসদের পক্ষে সাপোর্ট গিয়ে আবারও সে বাংলার জনগণের তাজা রক্ত সাধারণদের রাস্তায় দুলিতে মিশিয়ে দিয়েছেন। এই কর্মকাণ্ডগুলোর জন্য আজকে বাংলাদেশের কোনো সুশীল একটা প্রশ্ন করে নাই, একটা প্রশ্ন জানতে চায় নাই যে 5ই আগস্টের পরে দখলদার ইউনূস বলেছে বাংলাদেশের আর কোনো অস্ত্রধারী যেই বাহিনীগুলো আছে তারা কেউ মানুষের বুকে গুলি চালাবে না, সাধারণ মানুষের বুকে। তাহলে গতকালকে যে গোপালগঞ্জে 20 জন মানুষ হত্যা করলো, এটা কি বাংলাদেশের মানুষ ছিল না? কাকে দিয়ে হত্যা করিয়েছে? সেনাবাহিনীকে দিয়ে। প্রতিটা হত্যার জন্য সেনাবাহিনীকে একসময় হয়তোবা জবাবদিহি করতে হবে, কিন্তু সেই সময়টা অনেক দূরে চলে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী কলঙ্কিত হয়ে গিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। তারা লোভের বশবর্তী হয়ে দেশকে রক্ষা করার বিপক্ষে গিয়ে তারা দেশকে ধ্বংস করার পায়তারা লিপ্ত হয়েছেন দখলদার ইউনূসের সাথে হাত মিলিয়ে। যখন দেশকে রক্ষা করার দায়িত্ব ছিল তাদের, তখন সেনাবাহিনী হাত গুটিয়ে বসেছিল, সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার পুলিশ মেরেছে। আমরা প্রতিটা তৃণমূলের নেতাকর্মী সহ আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় বলে আসছে পুলিশ হত্যার বিচার চাই। গতকালকে পুলিশের যে ভূমিকা ছিল আমাদের ভেবে দেখার সময় হয়েছে আমরা কি আদৌ পুলিশ হত্যার বিচার চাই কিনা। আমাদের চিন্তার অবকাশ নেই। প্রতিটা অস্ত্রধারী বাহিনী দখলদার ইউনূসের নির্দেশে গোপালগঞ্জে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। ব্যথিত চিত্তে আজকে এই ভিডিও করছি। আমার কণ্ঠরোধ হয়ে আসছে, বলতে হয় যে এই সাধারণ মানুষকে নিধন কতজন করবেন আপনি? ইউনূসকে বলতে চাই, আপনি কতজন মানুষকে হত্যা করবেন? বাংলাদেশ আওয়ামী লীগ 100, 200, 500 জনের দল নয়, লাখ লাখ নেতাকর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের, আর কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের। আপনাকে ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যাকারক হইতে হবে যখন বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিধন করতে যাবেন। আমি আমার আগের ভিডিওতে বলেছি, আমি এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আমাকে যদি আওয়ামী লীগ করার জন্য আপনার ফাঁসিতে চড়াইতে হয় আমি মেনে নিব। আমার রক্তে আওয়ামী লীগ মিশে গেছে। আমি স্বাধীনতার সপক্ষের শক্তি, আমি আওয়ামী লীগ ব্যতীত কোনো দল করতে পারবো না। আর তার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে দাঁড়াইতে হয়, আমি আবারও দাঁড়াবো। আবারও বলছি, আমি দাঁড়িয়ে যাব। আপনারা যখন সাধারণ মানুষের বুকে গুলি করছেন তখন সুশীল সমাজ প্রশ্ন করছে এনসিপি তো গণতন্ত্র চর্চা করার জন্য গোপালগঞ্জে গিয়েছে, তারা 32 নম্বর ভেঙেছে, আপনারা চেয়ে চেয়ে দেখেছেন। তারা এখন বঙ্গবন্ধুর যেখানে শুয়ে আছে তার যে কবর সেটা ভেঙে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেটাও কি আমরা চেয়ে চেয়ে দেখতে পারি? গোপালগঞ্জের মানুষ কি চেয়ে চেয়ে দেখতে পারেন সেটাও? গোপালগঞ্জের মানুষ কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বেইমানি করে নাই, ভবিষ্যতে করবে না। তাদের আত্মায়, তাদের চিন্তায়, মননে সব জায়গায় বঙ্গবন্ধু। আপনারা কিভাবে হত্যা করে কখনো ইতিহাস নিশ্চিহ্ন করা যায় না, কেউ করতে পারে নাই, না আপনারাও পারবেন। আপনারা কিভাবে গণহত্যা চালাবেন, চালান, পরিকল্পনা করেন, দেখেন বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশ থেকে মুছে নিতে পারেন কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নিবন্ধন স্থগিত করেছেন, নৌকাকে ব্লাড পেপার থেকে উঠিয়ে দিয়েছেন, কই? তারপরে এত কিসের ভয় আপনাদের আওয়ামী লীগকে নিয়ে? আপনাদের মনে যদি দুশ্চিন্তা থাকে তাহলে সেটা হচ্ছে আপনারা যে কুকর্ম করেছেন সেই কুকর্মের দুশ্চিন্তা। আপনাদের দুঃস্বপ্ন হয়ে আছে এখন আওয়ামী লীগ, ফিরে আসার ভয় নিয়ে আপনারা ভয়ে তটস্থ হয়ে আছেন। এনসিপির প্রতিটা নেতাকর্মী এই গোপালগঞ্জ, লং মার্চ টু গোপালগঞ্জ ডাক দিয়েছে এবং তাদের যেই সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। সাধারণ মানুষ যখন রাস্তায় এসেছে তখন দখলদার ইউনূসের নরকীয় বাহিনী নরকীয় গণহত্যা গোপালগঞ্জে চালিয়েছে। আর সেই গণহত্যার জন্য
মাস্টার মাইন্ড হলো ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান। আপনি প্রস্তুত থাকুন ওয়াকারুজ্জামান, আপনি তো আর সারা জীবন সেনাবাহিনীর প্রধান থাকবেন না। আপনি প্রস্তুত থাকুন আমলিককে মোকাবেলা করার জন্য। আমলিক প্রতিটা তার কর্মীর প্রতিটা রক্তের ফোঁটার দাম আপনার কাছ থেকে বুঝে নেবে ইনশাআল্লাহ। আপনি যেমন আপনার সন্তানদেরকে রক্ষা করেছেন, যারা আপনার সন্তান তারা হলো সার্জিস, নাহিদ, আসিফ, আর আমলিগের জননেত্রী শেখ হাসিনা তার তৃণমূলের নেতাকর্মী ও সহযোদ্ধাদের, সহকর্মীদের, সমর্থকদের প্রতিটা রক্তের ফোঁটার বিচার এই বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।